হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। এবার এই ভিডিওতে আমরা কি করব, আমরা করব এই যে তোমাদের লেসন 6 এর যে আমরা সি ফিভার, ঠিক আছে, যে কবিতাটা আমরা কমপ্লিট করে আসলাম লাইন বাই লাইন, তার কিন্তু আজকে আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজ এবং কম্প্রিহেনশন এক্সারসাইজের সাথে সাথে আমরা করব গ্রামার, এবং গ্রামারের সাথে সাথে তোমার রাইটিং করব। এবং রাইটিং এর জন্য কি করবে, যেটা সর্বদাই বলে আসি, যে রাইটিং এর জন্য তোমরা আমার ডেসক্রিপশন বক্সে ফলো করবে, ওখানে কিন্তু পিডিএফ এর লিংক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা রাইটিংটা ডাউনলোড করে নিতে পারবে। এবং এখানে তোমাদের যে লেসনের যে কম্প্রিহেনশন এক্সারসাইজ যে কিছু লিমিটেড পোর্শনে কিন্তু দেওয়া আছে, এবং আমি এক্সট্রাও কিছু এখানে দেবো এই তোমাদের টেক্সচুয়াল গ্রামার এবং এর বাইরেও, সেগুলোকে তোমরা ফলো করবে, সেটা তোমাদের খুব বেনিফিট, মানে ইট উড বি বেনিফিটেড টু ইউ। এবং তার সাথে সাথে কি করবে, যে গ্রামারের যে আমরা খুব লিমিটেড একটা পোর্শনে তোমাদের গ্রামার আছে, আমরা তোমাদের এই ক্লাস কমপ্লিট করার পর আমরা গ্রামারের কিন্তু একটা আলাদা সিরিজ আমরা স্টার্ট করছি, ঠিক আছে। সুতরাং আমি চাই প্রত্যেকেই তোমরা সেখানে জয়েন করো, ঠিক আছে। তো আজকে আমরা কি করব, যে এই যে কম্প্রিহেনশন চেকের প্রথম যে যেখানে মানে যে পোর্শনটা থাকে, অর্থাৎ এমসিকিউ, ঠিক আছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, খুব সিম্পল কিছু এমসিকিউ দেওয়া আছে, সেগুলো তোমরা আজ আমরা একটু আলোচনা করব। দেখো, প্রথমে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ এখানের মধ্যে যে স্টেটমেন্টটা দেওয়া আছে তাকে কিছু এমসিকিউ অল্টারনেটিভস দেওয়া আছে, সেগুলোকে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। প্রথমে কি বলেছে, এ কোয়েশ্চেনে কি বলছে, দ্য পোয়েট আস্কস ফর শেল, অর্থাৎ পোয়েট আস্কস ফর শেল, দ্য কালার অফ হুইচ উড বি, অর্থাৎ কোন কালারের সেলটা পোয়েট চেয়েছিলেন। আমরা জানি যে কি কি আছে অপশনে, ব্লু, গ্রে, ব্ল্যাক এবং হোয়াইট। আমরা জানি যে হোয়াইট কালার সেল, ঠিক আছে, মনে করো তোমাদের বইয়েও আছে, দেখবে ইয়েতে। বি নম্বরে দেখো, while going down to the sea the poet wants to hear the crying of, অর্থাৎ যখন সমুদ্রেতে, অর্থাৎ মানে সি ভয়েজের জন্য, সেলিং এর জন্য কবি বেরিয়ে যাবেন, তখন তিনি কার যে চিৎকার অর্থাৎ ক্রাইং শুনতে চাই, অর্থাৎ আমরা জানি যে তিনি সিগালের ক্রাইং শুনতে চাই। সেটা কি আছে, প্রথমে দেখো সিগাল, প্রথমেই আছে সিগাল, তাহলে অ্যান্সার হবে সিগাল। আর কি আছে, কাকুস, ইগল এবং সলো, এদের মধ্যে কোনোটাই নয় সিগাল। সি নম্বর আছে, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ হুইটেড, হুইটেড মানে কি বলেছিলাম, যে সার্পেন, অর্থাৎ ধারালো, তাই না। তাহলে উইন্ড ধারালো, এখানে কি সার্পেন কার মতো ছিল, অর্থাৎ শর্ট তরবারি, কুড়াল বা কুঠারের মতো, এক্স নাইফ না স্পেয়ার, অর্থাৎ অ্যান্সার হবে আমরা জানি নাইফ, এটা অ্যান্সার, ঠিক আছে, এটা অ্যান্সার হবে, বোঝা গেল। এবার দেখো নেক্সট স্লাইড আমরা দেখবো ট্রু ফলস, ট্রু ফলস তোমাদের টেক্সচুয়ালি কি দিয়েছে। এবার দেখো তোমাদের 2 নম্বরের যে কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে, সেটা ট্রু ফলস এবং তার তোমার সেই ট্রু ফলস এর মেনশন করতে, এবং তার সাপোর্ট এবং তার ট্রু ফলস এর মানে পক্ষে বা বিপক্ষে যাই হোক, তোমাকে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমে কি আছে, এতে আছে টু স্টিয়ার শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন, অর্থাৎ স্টিয়ার মানে কি বললাম, যে কন্ট্রোল করা, কন্ট্রোল করার জন্য পোয়েটের কার দরকার পড়েছিল, মুনের না। আমরা জানি যে পোয়েট কি চেয়েছিলেন, পোয়েট আস্কস ফর এ স্টার, তাই তো। তাহলে অবভিয়াসলি এটা কি হবে, ফলস। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কি লিখবো, যে দ্য পোয়েট আস্ক, পোয়েট আস্ক কি জিজ্ঞাসা করেছিল, ফর কি জন্য, ফর এ স্টার, তাই তো, একটা তারার জন্য, একটা তারা চেয়েছিল, ফর এ স্টার, যেটা কি করবে, টু স্টিয়ার হার বাই, তাই না, নট দা মুন, ক্লিয়ার। এটাই তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। বি কি বলছে দেখো,
দ্য কল অফ রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, অবভিয়াসলি, তাই তো? অর্থাৎ রানিং যে ছুটন্ত যে ঢেউ, তার জন্য কি করবে নেক্সট টাইম, দ্বিতীয়বার কবি তার এই ছুটন্ত ঢেউয়ের জন্যই কি করবে, আবার হি মাস্ট গো ডাউন টু দ্য সি, ঠিক আছে? দ্যাট কুড নট বি ডিনাই, এই দ্যাট কুড নট বি, হ্যাঁ, এতটাই তার ওয়াইল্ড কল ছিল, এতটাই উন্মত্ত ডাক, যেটা সে কবি কিন্তু ডিনাই করতে পারছিলেন না। সুতরাং আমরা স্টেটমেন্ট কি লিখবো, তোমাদের কবিতাতেই আছে, দেখবে যে ফর দ্য কল, for the call of the running tide, next line কি আছে, is a wild, যেটা ছিল বন্য, and clear, উন্মত্ত, and clear কি ছিল, ক্লিয়ার কল দ্যাট, যেটাকে মে নট বি ডিনাই, যেটাকে কোনোভাবে, সেই উন্মত্ত ডাককে কবির পক্ষে কোনোভাবেই উপেক্ষা করার কোনো উপায় ছিল না। তাহলে সুতরাং এটা কি হবে, এটা হবে ট্রু, তাই তো? নেক্সট লাস্ট কি আছে, দ্য পোয়েট ইজ গোয়িং আউট, অর্থাৎ পোয়েট বাইরে যাচ্ছে, কি জন্য, টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, সে কি ফার্স্ট টাইম সি যাচ্ছে না, প্রথম লাইনই কি আছে, যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, পুনরায় আবার যাচ্ছে, মানে তার আগেও নিশ্চয়ই তিনি সি মানে সমুদ্র যাত্রা করেছিলেন, সেই জন্য বলছে। সুতরাং এটা কি হবে, ফলস, তাই তো? তা সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি লিখবো, যে আই প্রথমেই আছে, দেখবে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, ঠিক আছে? এটাই তোমাদের ট্রু ফলস, যেটা 2 নম্বরে যেটা দেওয়া আছে। এবার 3 নম্বরে দেখবো আমাদের কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, সেগুলো নিয়ে আমরা 3 নম্বর স্লাইডে সেটা নিয়ে আলোচনা করব। দেখো এবার তোমাদের 3 নম্বর কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অর্থাৎ 3টে কোয়েশ্চেন দেওয়া আছে, সেগুলোকে তোমাকে কি করতে হবে, অ্যান্সার দিতে হবে। খুব সিম্পল, ঠিক আছে? খুব সিম্পল 3টে কোয়েশ্চেন দেওয়া আছে। কোয়েশ্চেন যে কোনো টাইপেরই কোয়েশ্চেন আসুক না কেন, তার আগে কি করতে হবে, আমাদের যে পোয়েমটা আছে, সে পোয়েমটা কিন্তু লাইন বাই লাইন ভালো করে সেটা আমাকে পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং কে বুঝতে হবে, কি কবি কি বলতে চেয়েছে, সেটা যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা করতে পারবো। এখানে যে 3টে কোয়েশ্চেন আছে, মানে এখানে কিন্তু এই কোয়েশ্চেনের শেষ নয়, এখান থেকে অনেক ধরনের কোয়েশ্চেন হয়, এখানে জাস্ট উদাহরণ হিসেবে 3টে কোয়েশ্চেন তোমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে? প্রথমে কি বলেছে, যে ডিউরিং হোয়াট টাইম, অর্থাৎ কোন সময় অফ দ্য ডে ডাজ পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সি, অর্থাৎ দিনের কোন সময়ে কবি সমুদ্রে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কোন সময়? প্রথমে দেখো, প্রথম স্ট্যান্ডে যে আছে, ডিউরিং দ্য, মানে গ্রে, যখন মানে একদম সকালের শুরু হচ্ছে, জাস্ট ডিউরিং দ্য গ্রে ডন কি হচ্ছে, ব্রেকিং, অর্থাৎ যখন সকালে স্টার্ট হচ্ছে, অর্থাৎ ডন মানে কি, ডন মানে হচ্ছে তোমার যে একদম সকাল হওয়ার যে আগের অবস্থাটা, ঠিক আছে? সূর্য ওঠা যে আগের অবস্থাটা, সেটাকে ডন বলে। ভোর, সে ভোরের সময় বেরোবে। তাহলে এখানে অ্যান্সার কি লিখবো, এখানে কি আছে, ডিউরিং দ্য হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন। তাহলে আমরা কি লিখবো, যে দ্য, খুব সিম্পল, দ্য পোয়েট, এখানেই অ্যান্সার আছে, দ্য পোয়েট উইশেস টু go down during কোন টাইমে, গ্রে, during গ্রে dawn breaking,
এই টাইমে, ঠিক আছে, খুব সিম্পল। তারপরটা দেখো বি তে কি বলছে, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট রেফার্স টু, অর্থাৎ পোয়েট কি রকম দিন চেয়েছিলেন। তাহলে পোয়েট আস্কস ফর এ উইন্ডি ডে, তাই না, আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে পড়েছিলাম। তাহলে কি লিখবো, যে এখানে কি আছে, হোয়াট কাইন্ড অফ ডেজ হোয়াট কাইন্ড অফ ডেজ ডাজ দ্য পোয়েট রেফার টু, তাহলে এখানে কি লিখবো, দ্য পোয়েট, অর্থাৎ দ্য পোয়েট রেফার্স, সরি রেফার নাই, প্রেফার মানে পছন্দ করা, প্রেফার্স কিসে, কি ডে, উইন্ডি ডে, এ উইন্ডি ডে উইথ, সঙ্গে কি চেয়েছিলেন, উইথ হোয়াইট ক্লাউড, কিসের জন্য, ফর সেলিং। বুঝা গেল, খুব সিম্পল। 3 নম্বর দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার্স টু হিয়ার ফ্রম এ ফেলো রোভার। ফেলো রোভার মানে আমরা কি পড়েছি, রোভার মানে কি, সেলার, তাই না। ফেলো রোভার মানে তাকে যে কোম্পানি দেবে, অর্থাৎ অ্যাকম্পানিং সেলারকে তার সহ নাবিক যে ছিল তাকে কি বলেছিলেন, ফেলো রোভার বলেছি আমরা জানি। এবং সে তার কাছ থেকে কি শুনতে চেয়েছিলেন, তার কাছ থেকে শুনতে চেয়েছিলেন কি, মেরি ইয়ার্ন, অর্থাৎ মেরি টেল, অর্থাৎ কি লিখবো, দ্য পোয়েট ওয়ান্টস চেয়েছিল টু হিয়ার, পোয়েট চেয়েছিল, দ্য পোয়েট ওয়ান্টস টু লিসন দ্য মেরি টেল from his fellow companion, fellow rover। ঠিক আছে, তো এই 3টে কোশ্চেন তোমাদের টেক্সটে দেওয়া আছে, খুব সহজ, দেখলে প্রত্যেকটারই খুব সহজ, সমস্ত কোশ্চেনই সহজ, কিন্তু কোশ্চেনটাকে বুঝতে হবে কি বলেছে, ঠিক আছে। এবং কোশ্চেনটাকে বুঝতে গেলে কি করতে হবে, আমাদের যে পোয়েমটা আছে, পোয়েমের থিম কি, পোয়েমের সিগনিফিকেন্ট কি, পোয়েট কি বোঝাতে চেয়েছেন, সেই প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের, লাইন বাই লাইন আমাদেরকে সেটাকে বুঝতে হবে। এবং তোমরা যদি এই পোয়েম সম্পর্কে যদি না পড়ে থাকো, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আছে, প্রিভিয়াস ভিডিওতে গিয়ে তোমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। সুতরাং এবার আমরা দেখবো, নেক্সট স্লাইডে আমরা দেখবো কিছু গ্রামার দেওয়া আছে, সেই গ্রামার নিয়ে আমরা এবার নেক্সট স্লাইডে আলোচনা করবো। দেখো এবার তোমাদের 4 নম্বরে কি আছে, গ্রামার ইন ইউজ, অর্থাৎ ডু অ্যাজ ডাইরেক্টেড। তোমাদের 3টে সিম্পল কিছু আর কি গ্রামার দেওয়া আছে, সেগুলিকে তোমাকে ওয়ার্কআউট করতে হবে, সলভ করতে হবে। প্রথমে দেওয়া আছে, দেখো 1 নম্বর কি আছে, এতে আছে হোয়াট এ শকিং সাইট, এটাকে তোমার কিসে চেঞ্জ করতে হবে, চেঞ্জ ইনটু দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স কি, অর্থাৎ এটা হচ্ছে ডেসক্রিপটিভ সেন্টেন্স, ঠিক আছে। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করা হয়, এটা রয়েছে কি সেন্টেন্সে, দেখো এক্সক্লেমেশন চিহ্ন রয়েছে, তাই না, তাই নিশ্চয়ই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে। তাহলে এটা আমাকে করতে হবে কি, অ্যাসার্টিভে করতে হবে। অ্যান্সার কি হবে, হোয়াট এ শকিং সাইট, তাহলে কোন টেন্সে আছে, ইট ইজ এ শকিং সাইট, ক্লিয়ার, এক্সক্লেমেশন উঠে গেল। তারপর দেখো বি নম্বরে কি বলছে, আই এম শিওর, আমি নিশ্চিত, অফ হিজ সাকসেস, তার সফলতা সম্পর্কে, চেঞ্জ ইনটু দ্য কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স আর প্রিভিয়াস আমরা আলোচনা করেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে কি
তিনটে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে কি, যে তিনটে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে প্রথম হচ্ছে নমিনেট নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ, এবং প্রত্যেকটা ক্লজকে কিভাবে করতে হয় আমরা শিখেছিলাম। এবার দেখো, ট্রাই করো। এখানে কি আছে, আই এম শিওর অফ হিজ সাকসেস। কমপ্লেক্স, এটা কি কোন সেন্টেন্সে করতে হবে? কমপ্লেক্সে করতে হবে। তাহলে আমি নিশ্চিত, ঠিক আছে, তার সফলতা সম্পর্কে। যা তার মানে কি, এখানে এই যে সিম্পল সেন্টেন্স আছে সেটাকে আমাকে করতে হবে, কনভার্ট করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে কি হবে, আই এম শিওর, আমি নিশ্চিত, আই এম শিওর দ্যাট, যে হি উইল সাকসিডেড, সাকসিড, তাই না? এবার দেখো, এবার তাহলে বলো তো যে এটা, এই যে প্রিন্সিপাল ক্লজ কোনটা? এটা হচ্ছে আই এম শিওর, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্যাট এবং হি উইল বি সাকসিডেড, এটা কোন ক্লজ হবে? দ্যাট হি উইল বি সাকসিড, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? তাহলে আমরা এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এটা কোন সাবঅর্ডিনেট ক্লজ? দেখো, এখানে ফাইনাইট ভার্বকে আমাদের সবসময় প্রিন্সিপাল ক্লজকে হোয়াট দিয়ে প্রশ্ন করবো বলেছিলাম। যদি অ্যান্সার পাই তাহলে সেটা আমরা চোখ বুঝে আমরা বলবো, সেটা কি বলতে পারি? এটা নাউন ক্লজ। কেন? আই এম শিওর হোয়াট, কি শিওর? যে দ্যাট হি উইল সাকসিড। তাহলে এটা কি ক্লজ হবে? এটা নাউন ক্লজ, নাউন ক্লজ। যদিও এটা তোমাদের দরকার নাই, শুধু এই পার্টটা দরকার, ঠিক আছে? সি কি বলছে দেখো, স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। ঠিক আছে, এটা কি করতে? সিম্পল সেন্টেন্সে, খুবই সিম্পল, যে is wise and brave, wise and brave, ক্লিয়ার? তো এই তিনটেই তোমাদের কি ছিল, গ্রামার সেকশনে তোমাদের তিনটে জাস্ট এক্সাম্পল তোমাদের দেওয়া ছিল। এরপরে তোমাদের রয়েছে 5 নম্বরে রয়েছে একটা সামারি মেকিং করতে হবে। সামারি মেকিং, যে টুটেনখামু যে কিং ছিলেন, যে মিশরিয়ান যে কিং ছিলেন, অর্থাৎ আজ থেকে প্রায় 5000 বছর আগে কি ছিল, মিশরিয়ান যে কিং ছিল তাদেরকে ফেরাও বলা হতো। তো সব থেকে একদম ইয়ংগেস্ট যে কিং ছিল সে ছিল টুটেনখামু। তার ডেথ সম্পর্কে এবং তার সম্পর্কে একটা মানে তোমার দেওয়া আছে ওখানে, সেখান থেকে তোমাকে সামারি করতে হবে। সামারি করতে গেলে কি করতে হয়, প্রত্যেকটা জিনিসকে ছোট 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 করে নিজে ভেঙে কি করতে হবে, নিজের মতো আন্ডারস্ট্যান্ড করে সেখানে লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ দেখবে যে 1 পেজ বা 1.5 পেজে সেটাকে একদম মেন থিমটাকে তোমাদেরকে সামারিতে লিখতে হবে। এবং তারপরে 6 নম্বরে যেটা রয়েছে তোমাদের, 6 নম্বরে আছে একটা তোমাদের নোটিশ লিখতে হবে, একটা রিপোর্ট লিখতে হবে। কি সম্পর্কে? যে ফ্ল্যাটে যে চুরি হয়েছে, ঠিক আছে, ভালগারি সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। তো এই যে রাইটিং দুটো, সেটা তোমরা আমার যে ডেসক্রিপশন বক্সে সেখানে দেওয়া থাকবে, সেখানে পিডিএফ আকারে দেওয়া থাকবে, সেখানে তোমরা কিন্তু চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবার নেক্সট যে ভিডিও আমরা করব সেটা হচ্ছে এই 7 নম্বর লেসন, দ্য ক্যাট সম্পর্কে। স্টিল দেয়ার, স্টে কানেক্টেড and keep learning and subscribe my channel Radical Learning. Thank you for watching.